চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও, পুলিশের সাথে হামলা, পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটল বীভৎস। এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে। এটা লালমনিরহাটের পাটগ্রাম থানায়। এবার অভিযুক্ত বিএনপি। চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এখানে সারপ্রাইজিংলি এনসিপি নেতারাও গিয়ে সরেজমিনে এখানে অনেক কিছু করেছেন। এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম, পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খুবই খারাপ খবর, খুবই খারাপ জেস্টার ফ্রম দ্য গভর্নমেন্ট। আমি আসবো সেই জায়গায়ও, কিন্তু পাটগ্রাম নিয়ে আসলে একটু কথা বলতে চাই। এবং বিএনপি এবার এখানে জড়িত হয়েছে। বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, নানান রকম অভিযোগ আছে। এবং এগুলো সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে এদের অনেককে বহিষ্কার করেছে। সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত এখন, আমি সর্বশেষ স্ট্যাটিস্টিক্সটা জানি না। কারণ বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে, যেখানে অভিযোগ হচ্ছে সেখানে এগুলো করছে। এর মধ্যে একই সাথে জরুরি কথা, যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না। এগুলো তো সরকারের পদক্ষেপ নেওয়ার কথা, কিন্তু এবার যে ঘটনাটা হলো, আমি মনে করি বিএনপিকে বহিষ্কার, এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে বহিষ্কার করা হয়তো হবেও, কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই ব্যাপারেও বিএনপির খানিকটা হলেও মনিটরিং করতে হবে। যদি আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছি, কিন্তু এটা খুবই সিরিয়াস একটা চাঁদাবাজির ঘটনা। আর থানায় গিয়ে হামলা করা, মানে আমি এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ব্যারিয়ার বলে মনে করি। ঘটনা হচ্ছে এরকম, আমি প্রথম আলোর শুরুর অংশটুকু পড়ছি। পাথরমহলের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের 2 কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে গতকাল বুধবার রাতে 10:30টার দিকে। 200 থেকে 250 জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগ উঠেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই অভিযান চালিয়েছেন। এখানে দেখা গেছে ভাঙচুর করেছে, নথিপত্র তছনছ করা হয়েছে, আহত হয়েছে অনেক পুলিশ সদস্য। এর মধ্যে 2 জন বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি বরাবরের মতোই সবাই যা করে এটার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএনপির পক্ষ থেকে বরং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের সাথে চাঁদাবাজি করে, মোটামুটি টাকা চেয়েছে, তারা সেটা দেননি বলে তাদের কর্মচারীকে তুলে ধরে নিয়ে গেছেন। একই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরেকজন নেতাও একই ধরনের কথাবার্তা বলেছে। এখন হতে পারে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে পুলিশ টাকা চেয়েছে এবং 2 জনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সংবিধান পরিপন্থী, এটার অবসান চাই আমরা সিচুয়েশন। কিন্তু যেটা জরুরি আলাপ সেটা হচ্ছে, তাহলে তারা যখন শাস্তি দিয়েছেন, এখানে বলা হচ্ছে হাতে নাতে চাঁদার যে রসিদ আছে সেটা সহ তাদেরকে ধরা হয়েছে এবং শাস্তি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাগজে কলমে এখনো এটা একটা শাস্তি, এটা কোনো অভিযুক্তকে গ্রেফতার না, শাস্তিপ্রাপ্ত কাউকে গ্রেফতার। তারপর গিয়ে থানায় হামলা হয়েছে, এটা সরেজমিনে দেখা গেছে, ছবি আছে। মানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের মানুষজনই এখানে গেছেন, এটা মনে করার কারণ আছে। কারণ তারা যে থানায় গিয়েছিলেন এটা কিন্তু তারা বলেছেন। আমি জায়গাটা একটু পড়ি। তারা এভাবে বলছেন, এই ঘটনার এখানে এই বক্তব্য হচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাদশা জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি, যিনি ইজারাদার ছিলেন সম্ভবত। বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির তিনি ওয়ালিউর রহমান, তিনি বলছেন এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। ইজারাদার বৈধভাবে 9টি পাথরমহলের ইজারা পেয়েছেন, সেই অনুযায়ী লোকজন দিয়ে পাথর বালু উত্তোলন করছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কোনো বিষয় হয়তো দ্বিমত হয়। গতকাল ওসির নেতৃত্বে তাদের বাকবিতণ্ডা হয়, ধরে নিয়ে যায়। তারপর বলছে লোকজন থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি, পুলিশ অতর্কিতভাবে লোকজনের ওপরে চড়াও হয়। তারপরে তারা গিয়েছিলেন থানায়, এবং থানায় গিয়ে তারা তাদের ভাষ্য মতে বাকবিতণ্ডা হয় এবং পুলিশ চড়াও হয়েছে। পুলিশ চড়াও হয় না তা না, ইভেন গতকাল পটিয়াতেও যা হয়েছে আমরা এখানে একটু টেনে আনি। আমি সিরিয়াসলি মনে করি সেখানে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছিল, পুলিশ আইন মেনেই কাজ করছিল। কিন্তু আমাদের পুলিশের বিরুদ্ধে এই অভিযোগও আছে, পটিয়ায় সেটা হয়েছিল কিনা তদন্ত করে দেখতে হবে। দীর্ঘকাল ধরে পুলিশ খুব ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগে অভ্যস্ত, মানে যতটুকু বল প্রয়োগ করে একটা সিচুয়েশন হ্যান্ডেল করা যায়, ট্যাকল করা যায়, তাদের
মানে অনেক ক্ষেত্রেই তারা এর চাইতে অনেক বেশি করেছেন। সো এখানেও পুলিশ কীভাবে এটা হ্যান্ডেল করতে গেছে আমরা নিশ্চিত নই, ধরে যদি নেইও, কিন্তু পাল্টা এই হামলা, থানা ভাঙচুর এই পর্যায়ে যায় এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বিচারে, মানে ভ্রাম্যমাণ আদালতের বিচারে যাদের সাজা হয়েছিল। এখানে একটা জিনিস খুব খেয়াল করা দরকার, আমরা বর্তমান প্রেক্ষাপটে পুলিশের মনোবল যে জায়গায় আছে, আমি মনে করি না যে পুলিশ একেবারে আগ বাড়িয়ে, এটা আমার পারসেপশন, কোনো কোনো জায়গায় দ্বিমত হতে পারে, পুলিশ আগ বাড়িয়ে মানে ভীষণ